ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি এই আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা পড়ে, কারণ আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউটের স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছি এবং আমাদের আজকের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। ওনার দীর্ঘ 15+ এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। দীর্ঘ 15 বছর তো হয়েই গেল উনি ম্যাকআউট স্টুডেন্টদের পড়াচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, পড়াতে গিয়ে একজন টিচার বলতে পারবে যে স্টুডেন্ট কিরকম পারফর্ম করছে। তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন বর্তমান যুগে বিগত প্রায় 2-2.5 বছর ধরে দেখা যাচ্ছে যে ম্যাকআউট স্টুডেন্ট যারা, তাদের পড়ার প্রতি অধ্যবসায়টা খুব একটা নেই। কিছু স্টুডেন্টের, সবাই না, কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে যারা কিন্তু, কেননা এটা আমাদের অভিজ্ঞতাটা এই কারণেই হচ্ছে, পরীক্ষার 1 মাস আগে আমাদের কাছে ফোন আসে, এমনকি তারা সিলেবাসটাও তখনও জানে না। তো এই ধরনের স্টুডেন্টদের এই ধরনের কোয়ারি দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে ম্যাকআউট স্টুডেন্টদের কি পড়ার অধ্যবসায়টা আগের থেকে কি কমে গেছে? আপনার কি মনে হয় সৌভিক? অনেকটাই কমে গেছে। আগে আমরা একটা বাল্ক স্টুডেন্ট দেখতে পেতাম যারা আমাদের ঘরে এসে পড়তো। 2010-11 দেখেছি যারা আমাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, দরকার হলে রাত্রি 10টা-11টায় বাড়ি যেত। এইরকম কিন্তু একটা সময় ম্যাকআউটের স্টুডেন্টদের সিনসিয়ারিটি ছিল বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখন দেখবেন মেজরিটি স্টুডেন্টই, কিছু এক্সেপশনাল স্টুডেন্ট কয়েকজন যদি আপনি বাদ দেন, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের দেখবেন খুব ক্যাজুয়াল মনোভাব। ওই পরীক্ষার 1-1.5 মাস আগে কোনোভাবে ম্যানেজ করে পরীক্ষা দিয়ে দেবো, মানে এদের পড়ার হ্যাবিটটা চলে গেছে। সত্যি কথা বলতে, যেমন 11-12-এ যেমন একটা অনুশাসনের মধ্যে থাকতো, যখনই এরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আসছে, তখনই দেখা যাচ্ছে যে এদের মধ্যে আর সেই ডিসিপ্লিনটা আর থাকছে না পড়া, যে আমাকে একটা রেগুলার বেসিসে প্রথম থেকেই পড়তে হবে। তো বেশিরভাগ স্টুডেন্টই দেখবেন পরীক্ষার 1 মাস আগে নয় 15 দিন আগে আপনাকে ফোন করছে, আমাকে ফোন করছে, পড়ার কথা বলছে। এবং এই যে ম্যাকআউটে আজকে এত সাপ্লি, শুধু কি ইউনিভার্সিটির দোষ? ইউনিভার্সিটি বা এর কলেজের হয়তো কিছু নিশ্চয়ই সামান্য, আমি বলছি দোষ আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু স্টুডেন্টদেরও যথেষ্ট কিন্তু দোষ আছে, কারণ তারা কিন্তু নিজেরাও সিরিয়াস নয়। তারাও কিন্তু নিজেরা ক্লাস কিন্তু অনেকেই করেন না, এবং তাদের কিন্তু সেই শেখার সদিচ্ছেটা নেই। এবং ডে টু ডে পড়া, রেগুলার যে পড়ার ব্যাপারটা বাড়িতে এসে, যে স্টুডেন্টকে নিজেকে পড়তে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, সেই জিনিসের এটা কিন্তু কমে গেছে। এখন বেশি উৎসব, সেলফি, মোবাইল, এইগুলো অন্য জিনিসে অ্যাট্রাক্ট, ফেসবুক, তো এইগুলোতে কিন্তু, বা হয়তো মলে চলে গেল, সিনেমা চলে গেল আইনক্সে, এক্ষেত্রে কি একটা বাহ্যিক কিন্তু একটা অ্যাট্রাকশন বেড়ে গেছে বাইরেটা, সেটা কিন্তু অনেকেই কন্ট্রোল করতে পারছে না। যেটা কিন্তু আমরা যখন 2000, আমি তো বেসিক্যালি 15 বছর বলছেেন, হিসেব করতে গেলে আমার 17 বছর প্লাস হয়ে গেল পড়ানো, হ্যাঁ, কারণ আমি আমি তো দু 15 হাজার প্লাস দু বলবো। হাজার সাত থেকে পড়াচ্ছি। তো সেক্ষেত্রে গেলে 17, তখন 2007 থেকে যে স্টুডেন্টরা ছিল, 7, 8, 9, 10, 11, 12 অবধি, প্রথম 5-6 বছর খুব সিনসিয়ার ছিল, তারা প্রথমেই চলে আসতো। তাদের মধ্যে সত্যিকারের একটা পড়ার চার্ট ছিল, একটা কোয়ালিটি ছিল, সেই জায়গাটা কিন্তু এটা মেনে নিতে হবে যে এখন বর্তমান স্টুডেন্টদের কিন্তু নেই। তারা হয়তো আমাদেরকে ট্রোল করতে পারে, বলবে যে আমরা হয়তো, এই যে আমাদের যেমন আগেও কমেন্ট বক্সে বলেছে আমরা নাকি টিএমসির লোক, আমরা এই করি অমুক করি, এগুলো অর্থহীন কথাবার্তা, কোনো পার্টির সঙ্গে কোনো আমাদের কোনো যোগাযোগ নেই, কোনো পার্টির সঙ্গেই নেই। তো বলে লাভ নেই, এগুলো এরা আর কি লোকের আমাদেরকে ট্রোল করে, আর কিছুই না। তো এরকম ব্যাপারটা সেটাই। আর সত্যি কথা বলতে, আমরা তো ম্যাকআউটের সঙ্গে কোনোভাবে যুক্তও নই। বহু বছর আগে কলেজে ম্যাকআউটে পড়াতাম, সেই 2009-10-এর কথা, আজ থেকে 12-13 বছর সে হয়ে গেছে পর্ব শেষ। তো সেক্ষেত্রে এটা একটা আমাদের ইন্ডিভিজুয়াল এলিভেটর ইনস্টিটিউট, একটা প্রাইভেট অর্গানাইজেশন, যারা কিন্তু অনলাইনে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আইটি, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন, অনলাইন টিউশন প্রোভাইড করে। এবং আমাদের এটা 200% এফোর্ট থাকে যে আমরা যাতে স্টুডেন্টকে তৈরি করতে পারি। শুধু টাকা দেওয়াটাই না, টাকা তো নেবে ঠিক আছে, কিন্তু স্টুডেন্টের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। স্টুডেন্টের জন্য যান প্রাণ আমাদের কিন্তু লড়িয়ে দিতে হচ্ছে, আমরা কিন্তু সেটা করি। যে স্টুডেন্ট পড়ছে তার থেকে যদি কেউ ফিডব্যাক নিয়ে দেখে, যে যারা মোটামুটি আমাদের এখানে করে, ফিডব্যাক নিলেই বুঝে যাবে। তো আমাদের দিক থেকে কিন্তু এফোর্টে কোনো ঘাটতি থাকে না, বরঞ্চ যাদের কমপ্লেন আছে তারা গিয়ে কলেজে বা সেখানে গিয়ে পিটিশন দিক, জমা দিক, বা ইউনিভার্সিটিতে বলুক যে আমাদের এই সমস্যা হচ্ছে, লাইব্রেরি নেই, কেউ বলছে বই নেই, কেউ বলছে ক্লাস হয় না। তো সেখানে সেরকম কলেজে তারা ভর্তি বা হয়েছে কেন, এটাও তো একটা প্রশ্ন, যে তোমরা তাহলে ওখানে ভর্তি হতে যাচ্ছ কেন? আমরা তো আর বলিনি তোমরা ওখানে গিয়ে ভর্তি হও কলেজ, সেটা তোমরা নিজেরা চুজ করেছে কলেজ সিলেকশন। তো সেইটা হচ্ছে কথা। প্রথম কথা, ডিসিপ্লিনের খুব অভাব, ডিসিপ্লিন না থাকলে এই প্রবলেমগুলো হবে। আপনি তো দেখলেন, যে বলা উচিত না, দেখবেন এখন একটা সোশ্যাল মিডিয়ায় খুব যাচ্ছে, বিনোদ কাম্বলির মতো প্লেয়ার, তাকে নাকি সচিনের সমতুল্য ট্যালেন্টেড প্লেয়ার বলতো, অথচ সে কিন্তু ইনডিসিপ্লিন বলে দেখুন,
তার কিন্তু যতটা ভালো কেরিয়ার হতে পারতো, কেরিয়ার হওয়ার আগেই কিন্তু তার কেরিয়ার শেষ হয়ে গেল। তাই প্রত্যেকটা এতেই, আপনি ক্রিকেট বলুন, পড়াশুনো বলুন, বা অন্য এন্টারটেনমেন্ট বলুন, যেখানেই বলুন, একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে, একটা রেগুলারিটির ব্যাপার আছে। সেই জিনিসটা যতক্ষণ না গ্রো করবে স্টুডেন্টদের মধ্যে, সে কিন্তু সেই বড় লেভেলে সাকসেসে, চাকরি জীবন বলুক বা যাই বলুক, সে কিন্তু দেখতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা, ডিসিপ্লিন, প্রথম যদি একবার তার চলে যায় গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, খুব মুশকিল। কারণ দেখবেন, এই যে আমাদের ছেলেরা যে স্কুলে পড়ে ইংলিশ মিডিয়াম, আমি যেখানে ছেলেকে ভর্তি করেছি, একদম ডট কিন্তু 7:40 অব্দি টাইম, তার মধ্যেই ঢুকতে হবে। তার মধ্যে না ঢুকতে পারলে গেট বন্ধ হয়ে যাবে। আপনাকে যদি প্রজেক্ট সাবমিশন করতে হয়, তাকে কিন্তু এই 4-5 বছরের বাচ্চার অ্যাসাইনমেন্ট দেয়, সেগুলো কিন্তু অন টাইম সাবমিট করতে হয়, নইলে কিন্তু তাকে পানিশমেন্ট দেবে। তো এইগুলো হচ্ছে ডিসিপ্লিন তৈরি করার একটা উপায়। এই ডিসিপ্লিনগুলো কিন্তু এদের, যারা ম্যাকআউটে পড়তে আসছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। মানে ডিসিপ্লিনের কোনো ব্যাপারই এখানে নেই। তো যাই হোক, আমার যেটা ব্যক্তিগত মত, আমি স্টুডেন্টদের এটাই অ্যাডভাইস দেবো যে ডিসিপ্লিন হও, রেগুলার বেসিসে পড়ো, যেটা বুঝতে পারছো না একজন সিনিয়র ফ্যাকাল্টির গাইড নাও। এবং অনেক ক্ষেত্রেই কলেজে অনেক স্টুডেন্ট থাকে বলে এটা সম্ভব না যে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া, সেটা আমরা পড়ালেও হয়তো হতে পারতো অসুবিধে। কাজে যে ক্ষেত্রে স্টুডেন্টরা একটু উইক, আমার মনে হয় তারা অন্য কোনো সিনিয়র লোকের কাছে সেই জিনিসটা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর প্রথম থেকে পড়া, এখন সেমিস্টারের প্রথম থেকে কী কী সাবজেক্ট আছে জেনে বুঝে সেগুলোকে পড়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। যাই হোক, তো এই বলেই আজকে শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।